আসসালামু আলাইকুম। আজ ১১ মার্চ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে। তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যে ফলাফল হাতে পেয়েছ। যারা এখনো পর্যন্ত এই ফলাফল দেখতে পাওনি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে আমাদের টিউটোরিয়ালটা দেখে নিজেরাই ফলাফল চেক করতে পারো। এই ক্লাসে আমরা জানবো কিভাবে এই ফলাফলের সিজিপিএ রেজাল্টটা বের করতে হয় খুব সহজে। কোনো ক্যালকুলেশন করা দরকার নেই, জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে এই সিজিপিএ রেজাল্টটা তোমরা অনায়াসে বের করতে পারবে। এজন্য আহ, তোমাদের হাতে থাকে স্মার্টফোনে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে www.janoBD.com www.janoBD.com অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে সরাসরি তোমরা এই পেজটাতে চলে আসতে পারো। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে হাউ টু ক্যালকুলেট অনার্স সেকেন্ড ইয়ার সিজিপিএ 2026। ওকে, এই পোস্টটাতে ক্লিক করতে হবে, অথবা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটারও লিংক দিব, সরাসরি লিংকে ক্লিক করে এই পেজে চলে আসতে পারো। এখান থেকে একটু নিচে আসার পরে তোমরা দেখতে পাবে এই যে রেজাল্ট ক্যালকুলেটর, ক্যালকুলেট করো, এখানে এই অপশনটাতে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে তোমাদের কোর্স নেমটা তুমি সিলেক্ট করে দিতে পারো, না চাইলেও প্রয়োজন নেই। আমরা এখানে ক্রেডিট আওয়ার্স এটা লিখবো। ধরে নাও প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4, যেসব সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে সেগুলো হচ্ছে 3। ঠিক আছে, ভালো করে বুঝবা। প্রত্যেকটা যারা থিওরি সাবজেক্টে যারা পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা যাদের প্র্যাকটিক্যাল নাই তাদের ক্রেডিট সংখ্যা হচ্ছে 4। তো 4 4 4। সেকেন্ডারি সাবজেক্ট কয়টা? সেকেন্ডারি সাবজেক্ট হচ্ছে 7টা, তার মধ্যে একটা নন ক্রেডিট, ইংলিশের কোনো ক্রেডিট এখানে করা যাবে না। ওকে, তা আমরা আরো একটা অ্যাড করে দিলাম, 1 2 3 4 5, আর একটা অ্যাড করতে হবে 6। ওকে, এখন গ্রেড, তুমি কোন গ্রেড পেয়েছো? মনে করো একটাতে পেয়েছো সি প্লাস, আর একটাতে পেয়েছো সি মাইনাস, মানে কোনটাতে কোনটা পেয়েছো সেটা দেখাতে হবে না, জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল তুমি কত কত গ্রেড পেয়েছো সেটাতে তুমি দিবা। মনে করো একটাতে পেয়েছো ডি, একটাতে পেয়েছো এ গ্রেড ধরে নাও, একটাতে পেয়েছো ধরে নাও সি মাইনাস। ওকে, আরেকটাতে পেয়েছো ধরে নাও সি প্লাস। এই হচ্ছে সবগুলোতে তুমি দিলা, ইংলিশটা বাদ। আবার বলছি, ইংলিশটা বাদ দেওয়ার পরে এখানে এই যে ক্যালকুলেট করলেই ইজিলি দেখো তোমার সিজিপিএ এখানে চলে আসতেছে, ইয়োর জিপিএ 2.16। ওকে, খুব ইজি, এটা বের করা খুবই সহজ। তো এই নিয়মে তোমরা বের করতে পারো, অথবা ওই যে প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট আওয়ার্স ধরে তোমার মোট সাবজেক্ট কয়টা, মোট ক্রেডিট কয়টা সেটাতে ভাগ করলেও কিন্তু তোমরা এই সিজিপিএ রেজাল্টটা বের করতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা সিজিপিএ রেজাল্ট খুব সহজে বের করতে পারো। যদি না পারো আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের সিজিপিএটা বের করে দেবো। ভালো থাকো সবাই।